আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণের স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণী মরতে হবে। ও বাবাজিরা, বন্ধুরা আমার, আমিও মরতে হবে, আপনিও মরতে হবে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে। লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ এত আদর করে মানুষ বানাইলেন, এত আদর করে জিন ইনসান বানাইলেন, কিন্তু এদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, দুনিয়ার মধ্যে আবার ধন সম্পদ দিলেন, দুনিয়ার মধ্যে সুখে শান্তি, কাউকে সুখে শান্তি বানাইলেন, কাউকে আবার অভাব দিলেন, দুনিয়াতে কাউকে সুন্দর চেহারা অধিকারী, হাত পা সব কিছু দিয়া বানাইলেন, আবার কাউকে হাত দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইলেন, চিরস্থায়ী পাঠান নাই। আবার মরণ দিলেন, বললেন সবাই মরতে হবে, কিন্তু মরার পরে আবার কবরে যেতে হবে, কবরে চিরতরে থাকা যাবে না, হাশরের ময়দানে উঠতে হবে, হাশরের ময়দানে চিরতরে থাকা যাবে না, হাশরের ময়দানে উঠে তোমার শান্তি নাই, হাশরের ময়দানে উঠে তোমার বিচার হবে, বিচার হওয়ার পরে হয়তো তুমি জান্নাতে যাবে, নয়তো তুমি জাহান্নামে যাবে। কথা হলো, প্রাণী, প্রত্যেক প্রাণী মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমার রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইয়া বললেন, আজরাইল যাও, আমার নবীকে, আমার বন্ধুকে গিয়ে জানাও, আমার বন্ধু যদি অনুমতি দেয় গো, অনুমতি দেয়, আমার বন্ধুর রূহটা, জানটা কবজ করে নিয়ে আইসো। আমার বন্ধু দুনিয়াতে উহুদের ময়দানে দান দান শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত দিয়েছে, আমার বন্ধুকে আর কষ্ট দিতে চাই না। ও আজরাইল, তুমি যাও, আমার বন্ধুকে গিয়ে আমার সালাম দিও, অনুমতি চাইও গো, অনুমতি দিলে তুমি জানটা কবল করিও। আল্লাহর আদেশ অনুযায়ী আজরাইল নবীর দরবারে এসে গেলেন। নবীর শরীরে প্রচন্ড জ্বর, বিছনার মধ্যে আমার নবী শাহিত, পাশে ফাতিমাতুজ জোহরা, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা বসা। আজরাইল দরজার মধ্যে এসে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভিতর থেকে সালামের আওয়াজ আল্লাহর রাসূল শুনতে পাই গো। আল্লাহর রাসূল বললেন, ফাতিমা যাও, দরজাটা খুলে দাও, কে যেন এসে সালাম দিয়েছে। ফাতিমা জোহরা বসা থেকে উঠে যখন দরজাটা খুললেন, দরজা খুলে দেখেন এমন একজন মানুষ দরজার মধ্যে দাঁড়ানো। ফাতিমা জোহরা ডাক দিয়া বলেন, ও রাহমাতুল লিল আলামিন বাবা গো, ও বাবা, এটা কেমন মানুষ গো বাবা, যেই মানুষটার মাথা আসমানের উপরে আর পাটা জমিনে, বাবা গো, এমন মানুষ মদিনার মধ্যে আমি আর দেখি নাই, আল্লাহর রাসূল আর বুঝতে বাকি নাই। আজরাইল অনুমতি চাইলেন ভিতরে প্রবেশ করার জন্য। ফাতিমাকে আমার নবী ডাক দিয়া বলে, ফাতিমা, এটা দুনিয়ার কোন মানুষ নয়, এটা মালাকুল মউত আজরাইল। আজরাইল অনুমতি চাইলেন, ভিতরে প্রবেশ করলেন, সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আজরাইল বসে পড়লেন। আজরাইল অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনি যদি অনুমতি দেন গো, তাহলে আপনার জানটা কবজ করা হবে, আপনার রূহটা বাহির করা হবে। আমার নবীজির কাছে আজরাইল অনুমতি চাইলেন। আল্লাহর রাসূল কোনো কথা বলে নাই, আল্লাহর রাসূল দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পালায়। আজরাইল ডাক দিয়া বলে, নবী গো, আপনাকে কাঁদতে বলা হয় নাই, আপনি অনুমতি দিলে জানটা কবজ করা হবে, অনুমতি যদি না দেন চলে যাব। আল্লাহর রাসূল বলেন, আজরাইল, এই জন্য আমি কাঁদি নাই, আমি তোমাকে এখন কিছু বলবো না, আমার ভাই ফেরেশতা জিবরাইলকে কবুল করো। জিবরাইল যে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইলকে আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, জিবরাইল,
তুমি যাও গো যাও, আমার আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করো, আমার আল্লাহর কাছ থেকে অনুমতি আনো, আমি যে দুনিয়ার থেকে চলে যাব, আমার রূহটা বাহির করা হবে, আমার জানটা কবজ করা হবে, আমার গুনাহগার উম্মতের কি হালত হবে, আমার গুনাহগার উম্মতের কি হালত হবে। ও আমাদের বন্ধুরা, যুবক ভাইরা, লক্ষ্য করে দেখো, আমার নবী দুঃখের সময় উম্মতকে ভুলে না, সুখের সময় উম্মতকে ভুলে নাই। যখন মেরাজের মধ্যে গেলেন গো, আমার নবী যে উম্মতকে ভুলেন নাই, দুনিয়াতে যখন আসলেন তখনও উম্মতকে ভুলে নাই, তখনও উম্মতকে ভুলে নাই। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু উম্মতের মায়া ভুলতে পারে না। জিবরাইল আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ বললেন, জিবরাইল আমার বন্ধুকে গিয়ে জানায়া দেও, আল্লাহর আমার বন্ধুর যে উম্মত, আমার যেই বান্দা আমার বন্ধুকে অনুসরণ করবে, আমার বন্ধুর আদর্শ অনুযায়ী চলবে, আমার হুকুম মানবে, আমি কথা দিলাম ও জিবরাইল, আমার ওই বন্ধুর ওই উম্মত গুলার দায়িত্ব, ওই উম্মত গুলাকে আমি রব্বুল আলামিন আমি নিজে দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহু আকবার। জিবরাইল এসে নবীকে জানাইয়া দিলেন, নবীজি এবার অনুমতি দিলেন। আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করার জন্য হাতটা নবীজির বুকের মধ্যে রাখলেন। নবীজি ডাকতে বলে, আজরাইল এটা তুমি কি রাখলে গো, কি বুকের মধ্যে রাখলে? আজরাইল ডাকতে বলে, নবী গো আমি আজরাইলের হাতটা রেখেছি। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, আজরাইল আমার মনে হয় আমার বুকের উপরে উহুদের পাহাড়টা রেখে দিয়েছো। আজরাইল আমার বুকের মধ্যে উহুদের পাহাড়টা মনে হয় রেখে দিয়েছো, এত কষ্ট, এত কষ্ট। আজরাইল ডাক দেয়া বলে, নবী গো দুনিয়া সৃষ্টি হয়েছে, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষের রূহ আমি কবজ করব, আর যত মানুষের রূহ আমি কবজ করেছি, এত আরামের সহিত, এত ইহসানের সহিত আমি কোন মানুষের, কোন নবী রাসূলের জান কবজ করি নাই। আল্লাহ বলেছেন আপনাকে কষ্ট না দেওয়ার জন্য আপনাকে ইহসানের সহিত জান কবজ করা হইতেছে। আমার রাসূল ডাক দিয়া বলে, আজরাইল আমাকে যদি এইভাবে জানটা আমার কবজ করা হয়, না জানি আমার গুনাহগার উম্মতের কিভাবে জান কবজ করা হবে। আল্লাহু আকবার। আজরাইল আমাকে যা কষ্ট দেওয়ার দাও, আমার দুঃখ নাই, আমার দুঃখ নাই, কিন্তু আমার গুনাহগার উম্মতের জান কবজ করার সময় এমন কষ্ট দিও না। আল্লাহ রাসূল বলেন, নবী গো আপনাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেছেন, আপনাকে যদি কষ্ট দেয় আমার রব্বুল আলামিনের কষ্ট হবে। বন্ধুরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, চিন্তা করে দেখো, নবীজি বলতেছে সব কষ্ট আমাকে দিয়ে দাও, আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিয়ে দাও। ও বন্ধুরা, কেমন করে নবীকে ভুলে থাকো, কেমন করে নবীকে ভুলে থাকো, কেমন করে নামাজ না পড়ে ঘুমাও।